সাফা মারোয়ার ইতিহাসটাকে রেখেছে হযরতে হাজরা আলাইহিস সালাম রেখেছে। জমজমের পানির ইতিহাসটাকে রেখেছে হযরতে হযরতে হাজরা আলাইহিস সালাম রেখেছে। ওই রকম ইতিহাস বানালো কে? ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, কাবার মাঝে ইব্রাহিমের জায়গা এসেছে। ইব্রাহিম যেমন স্বামী, হাজারা তেমনি বিবি। ইব্রাহিম যেমন স্বামী, ইব্রাহিম গোটা কাবাতে, গোটা মক্কাতে, মিনাতে, মুজদালিফায় ইতিহাসে পরিপূর্ণ করে দিয়েছে। কদমে কদমে ইব্রাহিমকে পাওয়া যাবে। শেষ নবীর আমরা উম্মত, আমরা ইব্রাহিমের উম্মত নয়, আমরা শেষ নবীর উম্মত, আখির নবীর উম্মত। আমার আল্লাহ ইব্রাহিমের উপরে কত সন্তুষ্ট হয়েছে। ইব্রাহিমের বংশে, ইসমাইলের বংশে ইসমাইল জাবিহুল্লাহ আর আব্দুল্লাহ জাবিহুল্লাহ, দুই জাবিহুল্লাহর সন্তানের রক্তে এক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানিয়েছেন। তাহলে ইতিহাস আজও থেকে গেছে। ইব্রাহিমের রক্ত মিল্লাতে ইব্রাহিম রসুলে মুহাম্মদ পর্যন্ত পৌঁছেছে। শুধু তাই নয়, আজও নামাজের সালাতের ভিতরে ইব্রাহিমকে দরুদ না দেওয়া পর্যন্ত, সালাত ও সালাম না দেওয়া পর্যন্ত উম্মতে মুহাম্মাদে সালাম দিতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আলে ইব্রাহিম বলতে হাজেরা ইসমাইলকে বোঝানো হয়েছে। কেন ইসমাইল ঢুকলো? যখন ইব্রাহিম বলল, হে বাবা, তোমাকে আমি জবাই করব, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম তোমাকেই জবাই করব। তখন কি বললেন ইসমাইল বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। মিন শব্দ ব্যবহার করে বলতে চাইলেন আমি ধৈর্যশীলদের মধ্যে একজন। আমার মা হলো ধৈর্যশীলা, আমার বাপ হলো ধৈর্যশীল। আমার মায়ের ধৈর্যের সীমা নাই, সাফা মারোয়া ধরেছে। আমার আব্বার ধৈর্যের সীমা নাই, সে ছেলেকে, পুত্রকে, ইব্রাহিম বিবিকে মক্কা জামে মরুভূমিতে রেখেছে, আল্লাহর হুকুম পালন করেছে। আমি দুই ধৈর্যের রক্ত থেকে জন্ম নিয়েছি। আমি এমন একটা দাম্পত্য জীবনে এসেছি। আমার বাপ ধৈর্যে পাস, আমার বাপ আল্লাহর কাছে মহব্বতের ইব্রাহিম, আমার মা হলো মহব্বতের হাজেরা। আর এই দুটি রক্ততে আমি জন্ম নিব। আমি বেঈমান হতে পারবো না, তুমি জবাই করে দাও, আমিও ধৈর্য ধরে নিব। যখন এই কথা বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ইতিহাস আজও থেকে গিয়েছে। আমি বায়ান বন্ধই করে দিলাম, ধরলেন 2 মিনিটের জন্য। ইতিহাস আজও থেকে গেছে, ইতিহাস আজও থেকে গেছে। তো সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের কথা যদি এবার তুলতে শুরু করে দিই, তাদের বিবিগুলো কেমন ছিল আর তারা কেমন ছিল। জি, সম্ভাব্য তবুকের যুদ্ধের কথা বলছি। সম্ভাব্য তবুকের যুদ্ধে অভিযান বের হয়ে চলে গেছে। একজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজে পাঠিয়েছিলেন যে তুমি ওখানে কাজটা সেরে আমাদের সাথ ধরবে। মদিনা থেকে সব দল বেরিয়ে চলে গেল, কেউ নাই। ওর বিবি দেখছে এখনও স্বামী এলো না, দল পাবে না, স্বামী এলো না, দল পাবে না। তো যুদ্ধের সমস্ত সামানগুলোকে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে, স্বামী এলে ঘর ঢুকতে দিব না, তাড়াতাড়ি চলে যাও। যেমন স্বামী তেমনি বিবি, সারা বিশ্বকে তারা ইতিহাস দেখিয়ে দিয়েছে।
জি ভাই, একটা ছেলে জন্ম দিতে গেলে একবার বলেছি যে স্বামী স্ত্রী দুটোই দরকার, তেমনি দিনকে জন্ম দিতে গেলে নারী পুরুষ উভয়কে দরকার। আজকে আমার বক্তব্যের টার্গেট ওই দিকেই ধরছে। হে পুরুষ তুমি একবার উঠে দাঁড়াও, হে নারী পলাশবাটির তুমিও একবার উঠে দাঁড়াও। এই মাদ্রাসাটাকে আজকে 54 না 56তম জালসা চলছে, তাহলে কত বয়স হলো এই মাদ্রাসাটাকে জামিয়া বানানো যায় কিনা? একজনও উঠবেন না। প্রয়োজনে আমি নূর মোহাম্মদ আপনাদের পাগুলো ধরে বলছি উঠবেন না, এতক্ষণ যা করেছেন উঠবেন না। কালেকশনের সময় উঠে যাওয়া, খুব যদি নিজেকে চালাক মনে করেন, বদদোয়া দিচ্ছি না, কিন্তু আল্লাহ ঘর ঢুকতে দিবে না, খালি ভুট্টা হয়ে ঘুরবেন সারা রাত। আল্লাহ পারে, মুসার কমকে ঘুরিয়েছে, আল্লাহ পারেন না এমন কিছু নয়। কয়েকদিন আগে বলছিলাম যে মাদ্রাসার কালেকশন চলছে, এরকম বড় বড় আলিমরা মাদ্রাসার কালেকশন করতে যাই চেক হাতে করে করে। লোক ভাবে হয়তো যে এগুলো রাখাল ছাগল বাগল আছে, যাদের কাছে বুখারি মুসলিম লোড আছে। আমি তো একটা বাঁদর, আমার কাছে কিছুই নেই। তো ওই রকম আমাদের বর্ধমান জেলায় কালনাতে খ্যাঁচ 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 করে একদম গালি দিয়ে দিল একটা আলিমকে। হানফিদের ভিতরে ছিল, মুফতি ছিলেন, ওকে এত কথা বলে দিলেন, ওরা চোখ দিয়ে পানি বের হয়ে গেল। শুধু উনি এই কথাটা বলেছে, বলছে 100 টাকা লাও। তো বলেছে মাদ্রাসার ছাদ ঢালাইয়ের কাজ চলছে, এটা 200 টাকা করে দেন। তোর বাবার টাকা শুরু করলে তো করলে রাখালের মুখ, ওর চেঁচে ছিলে শেষ করে দিলে। আর যেই চেঁচে ছিলে শেষ করে দিলে চোখের পানিতে ওই বাড়ি থেকে আরেকবারই গিয়েছে, আর গায়ের দুধ ও দোয়াইতে বসেছে হাঁড়ি এখানে নিয়ে, আর গায়ে মেরেছে এই চোপাতে। জীবনে গাই কোনো দিন মারে না। সবাই বলছে গাই বড় শান্ত, গায়ের বাঁটে মুখ লাগিয়ে খাওয়া যাবে এত শান্ত। সেই দিনই মেরেছে এই চোপাতে। এইখানকার হাড় ভেঙে মগজে পৌঁছে গেছে। ৭৫,০০০ টাকা খালি অপারেশন খরচা। আল্লাহ পারে, আল্লাহ পারে, পীরে রস বের করে দেবে, আল্লাহ পারে। তো আমার আজকে দাম্পত্য জীবনের কথাগুলো তুলে ধরার একটাই কারণ যে এই প্রতিষ্ঠানটাকে কি একবার এরকম করে তুলে ধরা যায় না? বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। যাদের অদৃশ্যের উপরে আল্লাহর উপরে বিশ্বাস আছে, তাদের পৃথিবীতে 2খানা গুণ পাওয়া যাবে। 1 নম্বরে তারা কোনোদিন নামাজ কামাই করবে না, আজান শুনলেই তারা সলাতের কাতারে দাঁড়াবে। আর 2 নম্বরে তাদের কাছে গুণ পাওয়া যাবে, তারা দানের ময়দানে প্রথমে হাত তুলবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাহাজ্জুদের টাইমেও দানের কথা বলছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। শালি যখন বলেছে, ওটা মেয়ের কথা না পুরুষের কথা? মেয়ের কথা, কিন্তু বের হচ্ছে কার মুখ দিয়ে? আপনারা আমার কথা বুঝতে পারেননি মনে হয়। কথাটা পুরুষের না মেয়ের? এইখানেই তো গোলমাল লেগে গেল। কেউ বলছে পুরুষের, কেউ বলছে মেয়ের। আপনারা একটু ধ্যান দেন, একটু মনোযোগ দেন। কেউ বলছে যে আমার খালামা অসুস্থ আছে, বলছে পুরুষ। তাহলে রুগাটা কে, নারী না পুরুষ? নারী। এতক্ষণে বুঝেছেন তো? আল্লাহ কোরআনে শব্দ ব্যবহার করছে পুরুষ, কিন্তু ওসিয়ত করছে মেয়েদেরকে। দেখেন, প্রথমে মেয়েদেরকে দিয়ে শুরু করলো। তো ওইটা আমি তো মাইক ম্যান লয়, ওটা ওইখানে বলতে হবে। মাইক ডিস্টার্ব করছে, তা আমাকে বলে কি হবে? মাইক ম্যান কোথায় আছে? এখানেই তো আছে। সাউন্ড ভালো হচ্ছে না? তো রাস্তার লোক না শুনতে পেলে কোনো দুঃখ নাই। আপনারা পেয়েছেন তো? বাস, তাহলে রাস্তার লোক না শুনতে পেলে কোনো দুঃখ নেই। এরা তো সবাই হ্যাঁ বলছে, তা আপনি না বলছেন কেন? রাস্তাওয়ালাকে কেন আপনি শোনাতে যাবেন? আচ্ছা, কে হ্যাঁ বলেননি বলেন তো, হাত তুলেন তো। কার শুনতে অসুবিধা হচ্ছে?
হয়তো বলছে অসুবিধা হয় নাই। আজীব ব্যাপার, ও কে ঘরে শুয়ে আছে তার দুঃখ নিয়ে এখানে পৌঁছিয়েছে। আপনারা আমার সঙ্গে ধ্যান দেন, আল্লাহ কি বলছেন, মা বোনেরা কান করে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রেজাল শব্দটা পুরুষ, রেজাল মানে পুরুষ, কিন্তু আল্লাহ বলছেন মেয়েদেরকে আর রেজাল কাওয়ামুনা আলান নিসা। ও মহিলার দল, তোমরা কান করে শোনো, পৃথিবীর বুকে যত পুরুষকে আমি বানিয়েছি, এই পুরুষেরা যেদিন মায়ের পেট থেকে জন্ম নেয়, এরা স্বাধীনতাকে সঙ্গে করে নিয়ে জন্ম নেয়, এদের পরাধীনতা নাই। এই স্বাধীনতা এই জন্যে তারা পেয়েছে, তারা পৃথিবীর বুকে কমান্ডার হবে, আমির হবে, নেতা হবে, এবং পুরুষেরা নেতৃত্ব দেবে, আর নারী তার অধীনস্থে থাকবে। নারী যেদিন জন্ম নেয় পরাধীনতায় জন্ম নেয়। একটা পুরুষ যেদিন জন্ম নেয় আদমের ভূমিকাতে জন্ম নেয়। একটা মেয়ে যেদিন জন্ম নেয় হাওয়ার ভূমিকাতে জন্ম নেয়। অতএব বন্ধুরে, ও আমার মা, ও আমার বোন, ও আমার বেটি, ওসিয়তটা ভালো করে শুনেন। আমার রব বলছেন, এটা আমি বলিনি, এটা কোনো আলেম বলেননি, স্বয়ং রব্বুল আলামিন বলছেন, বেটি রে, সোনা মানিক রে, তোমাদের দূরে থেকে আমি তোমাদের হাতগুলো ধরে বলছি, ধ্যানের সঙ্গে শুনবেন এবং ধ্যানের সঙ্গে মনোযোগ দেবেন, কারণ এটা রবের হুকুম, এটা মানুষের হুকুম নয়। স্বয়ং আল্লাহ বলছেন যে আমি পৃথিবীর পুরুষদেরকে বানিয়েছি মেয়েদের নেতৃত্ব দেওয়ার জন্যে। একটা মেয়ে কোনোদিন স্বাধীনতার মুখ দেখবে না, আর পুরুষেরা পরাধীনতা হবে না। বিয়ের ব্যাপারে যদি মেয়ের কোনো অলি না থাকে, ওই বিয়েটা হবে না। বিয়ের গার্জেন মেয়েদের থাকতে হবে, পুরুষের কোনো গার্জেনের দরকার নাই, পুরুষের কোনো গার্জেনের প্রয়োজন নাই, কারণ সে নিজেই নিজের গার্জেন। অতএব আল্লাহ বলছেন আর রেজাল কাওয়ামুনা আলান নিসা, আমি পৃথিবীর পুরুষদেরকে মেয়েদের নেতা করে বানিয়েছি। কটা পুরুষ? চারটা। কয়টা? কথা বলে না, একটু মুখ খুলেন। কয়টা পুরুষ? চুপ থাক, তোরা বাচ্চা ছেলে, চুপ করে শুনছিস, শোন। আপনারা একটু মুখ খুলেন। এদেরকে চুপ করতে বলছি তো এরাই ভালো, আপনারা মুখ খুলছেন না কেন? সেই চারটা পুরুষকে মা বোন জেনেলেন, আপনাদের জানা বেশি দরকার। যেদিন মেয়েটা জন্ম নেবে তার প্রথম গার্জেন হবে তার আব্বা। আব্বা গার্জেন হবে, তার মালিক হবে। আব্বা যদি মারা যান, পাগল হয়ে গেছে, সৌদি আরবে আছে, কাতারে আছে, প্রবাসে চলে গেছে, তখন তার মালিক হবে তার ভাই, বড় ভাই, 2 নম্বর ভাই, 3 নম্বর ভাই, পর্যায়ক্রমে। বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দিবে তার মালিক হবে কে? স্বামী। স্বামী যেদিন মারা যাবে তার মালিক হবে তার ছেলে। স্বামী যেদিন মারা যাবে সেই দিন তার মালিক হবে তার ছেলে। মায়ের খিদমত অনেক বড় ইবাদত। মায়ের খিদমত, আল্লাহ বলছেন তোমার ব্যবহারে যেন তোমার ব্যবহার যেন তোমার মা খুশি হয়, আর তোমার মা বাপের খুশিতে ব্যবহারে তুমি উফ করিও না, এরম করিও না। কিন্তু মা যতই বড়, যতই সম্মানী হোক, স্বামী মারা গেছে, বেটার বিনা হুকুমে মা বাড়ির বাইরে যেতে পারে না।
বাপের বাড়ি যাবে তাও বেটাকে জিজ্ঞেস করতে হবে, পাশের বাড়ি যাবে তাও জিজ্ঞেস করতে হবে, অসুস্থ ব্যক্তি দেখতে যাবে তাও বেটাকে জিজ্ঞেস করতে হবে। তাহলে 4টা নেতা হলো। যেদিন মেয়েটা জন্ম নেবে তার নেতা হবে আব্বা, আর পর্যায়ক্রমে ভাই। বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দেবে ওই মেয়েটির নেতা হবে তার স্বামী। স্বামী যদি মারা যান, স্বামী যদি বিদেশে প্রবাসে থাকেন, তার নেতা হবে তার সন্তান। অতএব একটা মেয়ে 4টা পুরুষের অধীনস্থে নিজের জীবন কাটাবে। সে কোনোদিন পৃথিবীর মুখে, সে কোনোদিন দুনিয়ার মাটিতে স্বাধীন বিচরণ করবে না। সে স্বাধীন হবে না। 4টা নেতার অধীনস্থে সে নিজের জীবন কাটাবে। হয়ে গেল। মা মারব না মা, ওই মেয়েটি সব থেকে ভালো। যে মেয়েটি সে নিজের স্বাধীনতাকে সরিয়ে দিয়ে পুরুষের অধীনস্থে নিজের জীবনকে কাটালো, তেমনি পুরুষকে বার বলছেন আল্লাহ তোমাদেরকে আমি নেতা বানালাম কেন, কোন কারণে তোমরা নেতা, এটা কি তোমরা কোনোদিন ভেবে দেখেছো? এবার আমাদের মনে গর্ব কি, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে নেতা করেছেন, তাহলে তো আমাদের দাম অনেক বেশি। বলে হ্যাঁ বেশি, কিন্তু বেশি যতই হোক চাপ আছে। কি চাপ আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা কেন নেতা এটা আগে ভাবো, তোমরা কেন নেতা এটা আগে ভাবো। তোমাদেরকে আমির করেছি, ড্রাইভার করেছি, এর জন্য ফুলে তুমি বিরাট কিছু হয়ে যেও না, নিজেকে বিরাট কিছু মনে করিও না, কিন্তু তোমার চাপ আছে। যারা গাড়ির মালিক ওদেরকে খালি একবার জিজ্ঞেস করবেন যে চোখের সামনে থেকে ড্রাইভার যখন গাড়িটা নিয়ে চলে যায়, ওর আর এসি ঘরেও ঘুম হয় না, যে কি খবর এলো, কি খবর এলো। একবার যদি চোখের সামনে থেকে গাড়িটা বেরিয়ে গেল, ফোনের নাম্বারটা দেখছে, ভিআই ফোন করেছে তা হাসছে, আর কেউ ফোন করেছে, আর কেউ ফোন করেছে, আর যদি ড্রাইভারের নাম্বার থেকে ফোন আসে তো চমকে উঠবে, কিছু হলো না কি রে বাবা, কারণ অ্যাক্সিডেন্ট হলো কি না, এটা একটা বড় ভয়। পুরুষ তুমি নেতা, কিন্তু জেনে নাও কিয়ামতের মাঠে যেদিন বিচার শুরু হবে, নারীর বিচার হবে, পুরুষের বিচার হবে। কোন বেটা ছেলের বিচার যদি শুরু হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নিয়ে তার বিচার করবে। গোলাম তুমি এই কাজ করেছো, এইটা করেছো, এইটা করেছো, তোমার দ্বারা এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, তার বিচার তাকে নিয়ে করবে। কিন্তু যদি কোনো মেয়ের বিচার শুরু হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়ের বিচার একা করবে না, ওর গার্জেনকে নিয়ে আসবে। যদি ওই মেয়েটা বাপের জামানায় গুনাহ করেছে তো বাপকে জবাব লাগবে, ভাইয়ের জামানায় যদি গুনাহ করে থাকে তো ভাইকে জবাব লাগবে, স্বামীর জামানায় যদি গুনাহ করে থাকে তো স্বামীকে জবাব লাগবে, ছেলের জামানায় যদি গুনাহ করে থাকে তো ছেলেকে জবাব লাগবে। তার মানে একটা মেয়ে কোন কোন সালে, কোন কোন মাসে, কোন কোন তারিখে সে গুনাহ করেছে, আল্লাহর কাছে তার পরিপূর্ণ লিস্ট রয়েছে। এবং ওই দিন তার গার্জেন কে ছিল, সেই গার্জেনকে ডেকে আনা হবে, যে বলা হবে তোমার গাড়িটা অর্থাৎ অ্যাক্সিডেন্ট করেছে, তোমার বেটি, তোমার বোন, তোমার মা, তোমার বিবি অ্যাক্সিডেন্ট করেছে, এগুলো তোমাকে জবাব দিতে হবে। এর জন্য একজন মুফাসসির বলেছেন, যখন কোনো
মেয়েকে জাহান্নামে ফেলা হবে, তখন ওই মেয়েটার গলাতে চারটা পুরুষকে বেঁধে দেওয়া হবে। এরা অবহেলার কারণে মেয়েটি গুনাহ করেছে, এদের অবহেলা ছিল, এরা ওকে লক্ষ্য করেনি। আজকে জালসার দিন, আজকে ওয়াজ নসিহত শোনার দিন, আজকে জাহান্নামের কথা শুনে কাঁদার দিন, আজকে জান্নাতের কথা শুনে আল্লাহর কাছে জান্নাতের আশা করার দিন, আজকে কোরআন হাদিসের কথা শুনে নিজের জীবনের পরিবর্তনের দিন। কিন্তু আজকের দিনই মেলাতে যে মেয়েটি সুন্দর করে সেজে ঘুরছে, একটা বার ভেবে দেখেন তার ব্যাকগ্রাউন্ডটা দেখেন, তার ব্যাক দিকে আলো জ্বলছে কিনা দেখেন, তার কি আব্বা নাই, তার কি ভাই নাই, মেয়েটি কি স্বামীবিহীন, কিংবা মেয়েটির কি কোনো ছেলে নাই। এই চারটা গার্জেনের ভিতরে কি কেউ নাই? তারা এখন কি করছে, কোন ডিউটিতে আছে? তার যুবতী বেটিটা, যুবতী বোনটা, যুবতী আপনার কিনা বিবিটা এবং তার মাটা ওই যে রোডে 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 ঘুরছে এবং সে মেলাতে ঘুরে বেড়াচ্ছে, কার সঙ্গে গল্প করছে, আনন্দ করছে, হাসছে, খেলছে। তো এ ব্যাপারে তাদের গার্জেনদের এখন বর্তমান ভূমিকা কি চলছে? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য মেয়েদেরকে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীর যত পুরুষ তোমরা রয়েছো মেয়েদের উপরে নেতৃত্ব দাও এবং তাদেরকে তোমরা কন্ট্রোল করো। তারা বেকন্ট্রোল হলে সে একা জাহান্নাম যাবে না, তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে। কত সুন্দর কথা বলেন। চলেন এরপরে ধাপে আল্লাহ কাকে বলছেন? পুরুষকে বলছেন। মেয়েদেরকে ওসিয়ত করা হয়ে গেল, এবার পুরুষকে বলছেন। তুমি নিজেকে কি ভাবছো নেতা বলতে? তোমাকে বলা হয়েছে তুমি দামি, তো কিসের তুমি দামি? ও তখন অঙ্ক করে দেখছে, সুবহানাল্লাহ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কি? যখন আমি বিয়ে করে এনেছিলাম আমার বিবিকে একটাও ছিল না, এখন 6টা ছেলের মাও। তা আমি কি কম পুরুষ নাকি? এইটাও ভাবছে। আল্লাহ বলছেন, আমি কোরআন থেকে বলছি, এই ভাবনাটাকে আল্লাহ কাটছেন কিভাবে দেখেন। তুমি কি ভেবেছ ছেলের মা বানানোটাই পুরুষের প্রতীক চিহ্ন? তুমি কি ভেবেছ যে শ্বশুরের বেটিকে বিয়ে করে নিয়ে এসে তুমি তাকে হালাল পন্থায় বিয়ে করে 5টা ছেলের মা বানাবে, দিদি তুমি পুরুষ? ওইটাকে আল্লাহ কাটছেন কেমন করে দেখেন, এমনি করে কেটে দিচ্ছে, একদম ব্লেড দিয়ে কেটে দিচ্ছেন। কেন? ভাষাটা আল্লাহর কত সুন্দর। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। আপনারা একবার মুখ খুলেন। আমার কাছে 2টা 100 টাকার নোট আছে, 2টা 100 টাকার নোট, নিউ নোট। আমি ওই 2টা আমার বিবিকে দিলাম, লাও তোমাকে 100 টাকা 200 টাকা দিলাম। 2টা 100 টাকার নোট আমার বিবিকে আমি দিলাম, তো আমার বিবি তখন আমাকে একটা 200 টাকার নোট দিয়ে দিলে। ওকে 2টা 100 টাকা দিলাম, ও আমাকে একটা 200 টাকা দিল। কারো কাছে কারো ঋণ থাকলো? কথা বলে না। আল্লাহ বলছেন, তোমরা স্বামী স্ত্রী যখন দৈহিক সম্পর্কে আনন্দের জগতে বিছানায় যাও,
তখন তোমার বিবি তোমাকে আনন্দ দেয়, তুমিও তোমার বিবিকে আনন্দ দাও। এই ব্যাপারে কেউ কারো ওপরে প্রাধান্য পাবে না, কেউ কারো কাছে ঋণী থাকবে না। আর এই দুইজনের আনন্দের ভিতরে আমি তোমাদের সন্তানগুলোকে তোমাদেরকে দিই, এমন একটা সন্তান দিই যে তোমাদের প্রেমটা গিড়হা লেগে যাবে, মহব্বতটা আরো বেড়ে যাবে। গাল একটা চুমা দেবে দুই মা আর আব্বা। অতএব আমি আল্লাহ এর ব্যাপারে পুরুষকেও আগে বাড়ালাম না, নারীকেও আগে বাড়ালাম না, পুরুষকেও ছোট করলাম না, নারীকেও ছোট করলাম না। প্রেমালাপের জগতে তোমরা দুজনেই সমান। তবে পুরুষ তুমি শুনে নাও, কেন তুমি পুরুষ? ওবে পুরুষ তুমি শুনে নাও, কেন তুমি পুরুষ? অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ও পুরুষের দল, নারী বাড়িতে বসে থাকবে, সে সংসারকে গুছাবে, সে সংসারকে গুছাবে, সুন্দর করে ছেলে মেয়ে মানুষ করবে, এটা তাকে আমি ডিউটি দিয়েছি। আর তোমার ডিউটি হচ্ছে মেশিনের মতো ইনকাম করে নিয়েছে তুমি সংসারকে চালাবে, বিবির মুখে খাবার দেবে, ছেলের মুখে খাবার দেবে এবং চিকিৎসা দেবে, তাদের কাপড় দেবে, তাদের রাহান সাহানের জায়গার ব্যবস্থা করবে। পুরুষ তোমার দায়িত্ব অনেক বেশি রয়েছে। তোমাকে গ্রীষ্মে পড়ে গিয়ে বর্ষাতে ভিজে, শীতে কাঁপতে কাঁপতে, ডেলি প্যাসেঞ্জারি করে, কষ্ট করে 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 এনে স্বামী স্ত্রীকে তুমি আনন্দ দেবে, খাওয়াবে, তার তেল সাবান কসমেটিক্স কিনে দেবে, তাকে তুমি দামি মাল খাওয়াবে, যেমন পারবে তুমি খাওয়াবে, আর তার চিকিৎসা দেবে, কাপড় দেবে, সংসারে মাল তুমি খরচা করবে। তাহলে ইনকামের দায়িত্ব কার? জোরে বলেন, ইনকামের দায়িত্ব কার? এর জন্য তুমি পুরুষ, আল্লাহ বলছে। এখন দু একটা কথা জিজ্ঞেস করব, হালকা করে করে উত্তর দেবেন, চিল্লাতে হবে না। প্রত্যেকটি দাম্পত্য জীবনে ফাটল ধরেছে। বিশ্বনবী কিয়ামতের আলামত বলতে গিয়ে কি কি বলেছে দেখেন। আতার রাজুল ইমরাতাহু আকা উম্মাহু আদনা সাদিকাহু আকসাবাহু। নবীজি বলছেন, এমন একটি জামানা আসবে রে, মা তার রাজুল ইমরাতাহু, পুরুষেরা মেয়েদের বশীভূত হয়ে চলবে, আকা উম্মাহু, মাকে ধুমকে ধুমকে কথা বলবে, মা মিষ্টি কথা শোনার অভাবে পড়ে যাবে, আদনা সাদিকাহু, নিকট আত্মীয় বানাবে, বন্ধু বান্ধবদেরকে দামি দামি খাবার খাওয়াবে, আকসা আবাহু, বাপকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে, ছেলেরা বাপকে মনে হবে বাড়ির কাজের মানুষ, এমন ধুমকে ধুমকে কথা বলবে। এখন তাই চলছে, এখন তাই চলছে, জি এখন তাই চলছে। প্রত্যেকটা ঘরে অশান্তি চলছে, অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। আমি ছোট ছোট করে তিন চারটি কথা জিজ্ঞেস করব, আপনারা হালকা করে 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 উত্তর দেবেন। বলেন, বর্তমান যুগে মেয়েদের বশীভূত হয়ে পুরুষে চলছে না পুরুষের বশীভূত হয়ে মেয়েরা চলছে? মেয়েদের কথায় পুরুষেরা চলছে। যে বউ মায়ের দায়িত্বে ছিল শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে, আজকে শ্বশুর শাশুড়িরা নির্যাতিত অবস্থায় পড়ে আছে প্রত্যেকটি ঘরে। জি, পরশু কি তার আগের দিন দেখছিলাম ফেসবুকে, তো সব রকম দিছে। একজন লিখেছে যে আজ থেকে 20-25 বছর আগে বিয়ে হলে মেয়েরা ভাবতো যে শাশুড়িটা কেমন হবে। বিয়ের আগে খুব টেনশন করত, শাশুড়ি কেমন হবে, শাশুড়ি কেমন হবে, ভালোবাসবে না জ্বালাবে, এই চিন্তা করত। আর এখন বিয়ের দিন হয়ে গেলে শাশুড়ি ভাবছে বউটা কেমন হবে।
ভাত দিবে কি লাত মারবে, পুরো উল্টিয়ে গেছে। কেন কেন ভাই এতটা উল্টিয়ে গেল? একটা উদাহরণ দিব। তো উদাহরণটা দেওয়ার আগে ছোট্ট করে যে কথাটা আপনাদের সামনে বললাম আরেকবার গুছিয়ে দিই। ইনকামের দায়িত্ব কার? পুরুষের। উদাহরণটা মন দিয়ে শোনেন। এত অশান্তি হওয়ার একটাই কারণ, বিয়েতে পণ। আপনাদের এই লালগোলা এলাকায় পণ নাই মনে হয়, লাই না? মাশাআল্লাহ, খুশি হলাম। বিয়েতে পণ লিছে? আল্লাহু আকবার। বিয়েতে পণ না নিয়ে বিয়ে করছে না। এবার মন দিয়ে শোনেন, চারটা কথা গুনেলেন। ছেলেরা মেয়েদের কথাই চলছে 1 নম্বর, মা বাপ ভাত পেছে না বেটার কাছে 2 নম্বর, 3 নম্বর হলো যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে এরা ফুপুকে চাচাকে বেশি চিনছে না মামাকে খালাকে? মামাকে খালাকে বেশি চিনছে, এটা হলো 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে যে কোনো দাম্পত্য জীবনে প্রেম নাই, কোনো রকম চলছে, তালাক দিয়ার লয়, এইভাবে চলছে। কারণ প্রত্যেকটা স্বামীর ভিতর জ্বলছে। জি, এই দেখেন ওই চাওয়ালা খুব তেঁদোড় আছে। আমি অনেকক্ষণ থেকে দেখছি, একজনকে বের করা হয়েছে কিন্তু সমানে চালিয়ে যাচ্ছে। এইখানটা দোকান বানিয়েছিল, এখানে 10-12টাকে নিয়ে বসেছিল, আস্তে আস্তে ভিতরে ঢুকলো। এরপর এসে আমাকে বলবে চালিবেন, বললে কি বললে ওর চা নিয়ে এসে আমার কাছে রাখেন, পুরা বায়ানটা শুনবে তারপরে যাবে। এত বলার পরেও এখনও চা বিক্রি করছে। মানে ওর যে কোন হিম্মত নিয়ে এখানে চা বিক্রি করছে জানে, ওর আল্লাহ জানে। তো একটা উদাহরণ দিব, মন দিয়ে শোনেন। সেটা হচ্ছে কি, সিলিং ফ্যান। সিলিং ফ্যান দেখেছেন? ফ্যান এরকম ঘুরে, আর ফ্যানের মোটরের পাশে একটা সাদা ব্যাটারির মতো আছে, ওটার নাম কি? ক্যাপাসিটার, কেউ বলে কন্ট্রোলার। ওইটাতে নেগেটিভ পজিটিভ আছে। তো একজন মেকানিককে দিয়েছে আমার ফ্যানটা ঠিক করে দাও, বলে ক্যাপাসিটারটা পুড়ে গেছে, বলে নতুন লাগিয়ে দাও। নতুন লাগিয়ে দিয়েছে, নেগেটিভটা পজিটিভে দিয়েছে, পজিটিভটা নেগেটিভে দিয়েছে। ফ্যান উল্টা দিকে ঘুরছে। আর ফ্যান যদি উল্টা দিকে ঘুরে অবস্থা কি হবে? লুঙ্গি ধরতে হবে, না হলে তো বিপদ। লুঙ্গি না ধরলে ইজ্জত চলে যাবে। বন্ধুরে আমার, নারী বানিয়েছেন কে না? আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীটা বানানোর পর ভাষাগুলো কি ব্যবহার করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তোমরা আমার নিদর্শন দেখেছো, আমি জমিনটা বানিয়েছি। তোমরা আমার নিদর্শন দেখেছো, আমি আসমান বানিয়েছি। তোমরা আমার নিদর্শন দেখেছো, আমি দিন রাতকে পরিবর্তন করে। তোমরা আমার নিদর্শন দেখেছো, আমি পাহাড়কে বানিয়েছি। তোমরা আমার নিদর্শন দেখেছো, যা দেখেছো দেখেছো দেখেছো। আর একটা, আমি আল্লাহ তোমাদের চোখে আঙ্গুল দিয়ে বলছে, এটাকে খেয়াল করে দেখো। অমিন আয়াতিহি, আমার নিদর্শনের ভিতরেও এটা একটা নিদর্শন। মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমার আত্মা সম্পৃক্ত প্রেম মহব্বতের জায়গা থেকে আমি তোমার বিবিকে বানিয়েছি।